আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পোয়া মাছের দো পেঁয়াজা। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার জন্য নিয়েছি পোয়া মাছ। মাছটাকে কেটে ধুয়ে নিব। দেখুন, কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মেখে নেব। দেখুন, মেখে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দিব। এতে করে মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। দেখুন, 20 মিনিট পর এবার আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য নিয়েছি লোহার একটা ফ্রাই প্যান। দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম লবণ ছিটিয়ে। এতে করে মাছগুলো সহজেই তুলে নেওয়া যাবে। আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেলেই আমি মাছটা উল্টে দিব। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিব। এই পোয়া মাছগুলো খেতে খুবই ভালো হয়। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। যাদের বাসায় ছোট বেবি আছে তাদেরকে এই মাছগুলো খাওয়াতে পারেন। এই মাছে খুব কম কাঁটা থাকে, এজন্য বাচ্চারা খুব ভালোভাবে খেতে পারবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। এবার নিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। নেড়ে নিচ্ছি। দেখুন, ব্রাউন কালার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি নেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই তেলের ভিতরেই দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়া। এতে করে ঝাল কম হবে, কালারটা খুব সুন্দর আসবে। নেড়ে নিচ্ছি। মরিচটা তেলের ভিতরে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। ভাজা হয়ে গেছে, এবার আমি অল্প পরিমাণ পানি দিব। পানি দিয়ে মশলা কষিয়ে নিব। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, নেড়ে নিচ্ছি। পোয়া মাছের দো পেঁয়াজা রান্না করব, এজন্য আমি পেঁয়াজ চপ করে রেখেছি। এবার দিয়ে দিব। এই পর্যায়ে পেঁয়াজের চপ দিলে খুবই ভালো হয় খেতে। দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ চপ আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, দেখুন তেল মশলাটা আলাদা হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। দেখুন, বলক এসে গেছে। নেড়ে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে ভালো করে জ্বালিয়ে নিব।
এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রেখে দিব। নেড়ে নিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে ভালো লাগবে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাশাআল্লাহ খুব ভালো একটা ফ্লেভার আসছে, দেখতে খুবই সুন্দর লাগছে। চুলাটা বন্ধ করে দিলাম। এবার আমি সার্ভ করে নিব। তার জন্য নিয়েছি একটা বাটি। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।